কলকাতার থিয়েটার গড়তে এবং তাকে লোকপ্রিয় করে তুলতে অনেকেই তাদের সম্পদ, সামর্থ্য, সময় এবং বুদ্ধি দিয়ে সাহায্য করেছিলেন। চিত্রকলাকার, মঞ্চ নির্মাতা, স্থপতি, অধ্যক্ষ ধর্মদাস সুর ছিলেন এরকমই একজন অক্লান্ত কর্মী। ছিলেন নাট্যকার, অভিনেতা নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সংগঠক হিসেবে যার খ্যাতি প্রভূত। আবার ভুবন নিয়োগী মশাই ছিলেন, তিনি সদা উন্মুখ, সাহায্যের হাত বাড়িয়ে এবং পৃষ্ঠপোষণার দায় নিয়ে। আরও অনেকেই ছিলেন যারা পাদপ্রদীপের প্রভাব বাইরে থেকে হাততালির আকাঙ্ক্ষা না করেই থিয়েটারকে সাধারণের প্রদর্শনযোগ্য করে তুলতে সাহায্য করেছেন। বাংলা থিয়েটার এদের সকলের কাছেই ঋণী। এককভাবে গিরিশচন্দ্রের দান অবশ্যই সর্বাধিক, তারপরে নাম করতে হয় অর্ধেন্দুশেখর মুস্তাফির। লোকপ্রিয়তায় তিনি গিরিশ ঘোষের প্রতিদ্বন্দ্বী, সমান সম্মান অর্জন করেছেন এবং অনেক ক্ষেত্রেই তার সহকর্মীদের কাছ থেকে অধিক ভালোবাসাও পেয়েছেন। তার জীবদ্দশায় হাস্যরসাত্মক এবং অনুকরণাত্মক অভিনয় তার খ্যাতি প্রভূত এবং এই ব্যাপারে তিনি কিংবদন্তি হয়ে গিয়েছিলেন। 1856 সালে অর্ধেন্দু মুস্তাফি জন্মগ্রহণ করেন এক অভিজাত পরিবারে। গিরিশ ঘোষের মতো তারও স্কুলের লেখাপড়া বেশি দূর এগোয়নি, কিন্তু নিজের চেষ্টায় তিনি শিক্ষালাভ করেছেন। আগ্রহ ভরে হাতের কাছে যা পেতেন, বিশেষ করে নাটক, তাই পড়তেন। তার 16 বছর বয়সে তার প্রথম থিয়েটার দেখা। এই থিয়েটার দেখা ক্রমশ নেশায় পরিণত হলো, যা জীবনের শেষকাল অবধি বহাল ছিল। অর্ধেন্দু মুস্তাফি নীলদর্পণ নাটকে গোলক বসু এবং মিস্টার উড এই দুই চরিত্রে অভিনয় করতেন। ব্রাহ্মণ হিসেবে তার গাত্রবর্ণ অতি উজ্জ্বল ছিল এবং দর্শকদের অতি সহজেই প্রথম আবির্ভাবেই মোহিত করে দিতেন। ছেলেবেলা থেকে তার অনুকরণাত্মক এবং ব্যঙ্গাত্মক অভিনয়ের যে পারদর্শিতা ছিল, তাকে সম্পূর্ণরূপে কাজে লাগিয়ে তিনি শাসক ইংরেজদের হাবভাব, চালচলন ইত্যাদি অনায়াসে অনুকরণ করতেন। এই জাতীয় ইংরেজ চরিত্র তখন অনেক নাটকেই অত্যাচারী ভূমিকায় দেখা যেত এবং অর্ধেন্দু শেখরের সেই সব চরিত্রের একচেটি আধিপত্য। অন্যান্য অনেকের মতো অর্ধেন্দু শেখরকেও সেই সময় নানা থিয়েটারে ঘুরে বেড়াতে হয়েছে, প্রধানত মুখ্য অভিনেতা হিসেবে এবং কখনো নাট্য শিক্ষক হিসেবে। প্রথম 10 বছর ব্যবসায়ী থিয়েটারের সঙ্গে তার যোগটা প্রায় ভ্রাম্যমাণ পর্যায়ে ছিল। এই সময়ে অনুশীলন দ্বারা তার প্রতিভা বিকশিত হয় এবং বিশেষ করে দ্রুত নিজের মেকআপ পাল্টে ফেলার একটা অদ্ভুত প্রতিভা ওনার ছিল। 1893 সালে অর্ধেন্দু শেখর নতুন গড়ে ওঠা মিনার্ভা থিয়েটারে যোগদান করেন, পূর্বে যেখানে গ্রেট ন্যাশনাল থিয়েটার ছিল। তখন গিরিশচন্দ্র মিনার্ভার দায়িত্ব নিয়েছেন এবং ম্যাকবেথ প্রযোজনার প্রস্তুতিতে মগ্ন। অর্ধেন্দু শেখর 4টি বিভিন্ন ভূমিকায় নির্বাচিত হলেন, যথা উইচ, ওল্ড ম্যান, পোর্টার এবং ফিজিশিয়ান। এই ছোট ছোট পার্টগুলিতে অসাধারণ ভালো অভিনয় করলেন। পত্রপত্রিকায় নাটকের সমালোচনার সূত্রে তার প্রশংসায় পঞ্চমুখ হলেন। অবশ্য এর পরবর্তী প্রযোজনা গিরিশচন্দ্রের আবু হোসেনে অর্ধেন্দু শেখরের কৌতুক অভিনেতা হিসাবে প্রতিষ্ঠা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আরও কয়েকটি প্রযোজনার পর অর্ধেন্দু শেখর মিনার্ভা ছেড়ে দেন, একটি থিয়েটার নিয়ে চালাবার চেষ্টা করেন। এই প্রচেষ্টা তিনি ব্যর্থ হলেন এবং কিছুদিনের মধ্যেই এমআরএল থিয়েটার তিনি লিজ নিয়েছিলেন, তা দেউলিয়া হয়ে গেল। কিন্তু যে 1.5 বছর তিনি থিয়েটারের পরিচালনা ভার নিয়েছিলেন, তার মধ্যে তিনি নাট্য শিক্ষক হিসেবে অভিনেতাদের উপর অসাধারণ প্রভাব বিস্তার করেন। অনেক অভিনেতা এবং অভিনেত্রীদের অবাক থেকে শেখানো শুরু করেছিলেন। পরবর্তীকালে তাদের মধ্যে অনেকেই খ্যাতির শীর্ষে উঠেছিলেন। রঙ্গালয় 30 বছরে অপরেশচন্দ্র লিখেছেন, অর্ধেন্দু শেখর ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। পরবর্তীকালে দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে শিশির ভাদুড়ির উক্তিতে। অভিনয় কেমন করে করতে হবে সে বিষয়ে প্রকৃতপক্ষে গিরিশ ঘোষ কখনোই কাউকে কোনো শিক্ষা দেন নাই। বেশিরভাগ সময় তিনি অভিনেতাকে এগিয়ে গিয়ে চেঁচিয়ে বলবার উপদেশ দিয়েছেন মাত্র। পক্ষান্তরে অর্ধেন্দু শেখর বাজ বিচার না করেই শিক্ষাদান করেছেন। শিশির ভাদুড়ি আরও বলেছেন, কেবলমাত্র হাস্যরসাত্মক অভিনয় নয়,
যা তৎকালীন থিয়েটারের রীতি অনুযায়ী ভাড়ামি এবং অঙ্গভঙ্গির মধ্যে অভিব্যক্ত হতো, এবং অর্ধেন্দুশেখরের যে ক্ষমতা ছিল অপরিসীম। তবুও দেখতে পাই রাজা বসন্ত রায় নাটকে প্রতাপাদিত্য এবং প্রফুল্ল নাটকে যোগেশের মতো গম্ভীর চরিত্রেও তার অভিনয়ের সব প্রশংসা। শিশির ভাদুড়ী তো এমন কথা বলেছেন, চরিত্রাভিনেতা হিসেবে তিনি গিরিশচন্দ্র অপেক্ষাও পারদর্শী। যখন তিনি একই নাটকে বিভিন্ন চরিত্রে রূপদান করবার জন্য শ্বাস পোশাক রূপসজ্জা দ্রুত পরিবর্তন করে মঞ্চে অবতীর্ণ হতেন, তখন দর্শকের পক্ষে চেনা শক্ত হতো যে একই অর্ধেন্দুশেখর এই ভিন্ন ভিন্ন চরিত্রে রূপ দিচ্ছেন। অর্ধেন্দুশেখরের মৃত্যুর পর তার স্মরণ সভায় স্বয়ং গিরিশচন্দ্র আবেগ ভরে অর্ধেন্দুশেখরের অপরিমেয় ধৈর্য এবং অভিনয় শিক্ষাদানের অনন্য কৌশলের কথা বলেছিলেন। অর্ধেন্দুশেখর অভিনয় করেছিলেন এমারেল থিয়েটারে, মিনার্ভা থিয়েটারে, অরোরা থিয়েটারে, আর জীবনের শেষ থিয়েটার ছিল কোহিনূর। অত্যাধিক মদ্যপান, নিদ্রাহীনতা, স্বাস্থ্যের প্রাথমিক বিধি না মানার দরুন অর্ধেন্দুশেখরের স্বাস্থ্য ভেঙে পড়ে। 1908 সালের সেপ্টেম্বর মাসে অর্ধেন্দুশেখর পৃথিবীর মায়া কাটান।